আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকের বিষয়টি হচ্ছে ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপস আছে, এই অ্যাপের মাধ্যমে আপনি নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। আমরা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা সেলফিন অ্যাপসের মাধ্যমে বিকাশে যেমন টাকা ট্রান্সফার করতে পারি, ঠিক অনুরূপভাবে নগদ অ্যাকাউন্টেও আমরা টাকা ট্রান্সফার করতে পারবো। এটি দুটি পদ্ধতিতে ট্রান্সফার করা যায়। তো আমরা দুটি পদ্ধতি শিখে ফেলবো আজকে। তো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ইসলামী ব্যাংকের একটি সেলফিন অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়, নগদে টাকা ট্রান্সফার করা যায়, মোবাইলে রিচার্জ করা যায় এবং বিদেশি টাকা গ্রহণ করা যায়, এবং এটিএম মেশিন থেকে টাকা তোলা যায়, বিভিন্ন বিল পরিশোধ করা যায়, বিভিন্ন টিকিট কেনা যায় এবং মোবাইলে ফ্লেক্সি লোড দেওয়া যায়। তারপরে অ্যাকাউন্ট ওপেন করা যায়, ব্যালেন্স তো চেক করা যায়, স্টেটমেন্ট দেখা যায়, এম-ক্যাশে টাকা নেওয়া যায়। তো যাই হোক, এই অ্যাপসটির অনেক কাজ। তো প্রথমে আমরা আজকে যে আমরা বিষয়টি শিখছি সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করব। তো প্রথমে ডাটা অন করতে হবে। অন করে এই যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন, সেলফিন অ্যাপস, এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড চাবে 6 সংখ্যার, পিন নাম্বার চাবে, পিন নাম্বার দিবেন। দেওয়ার পরে দেখেন অনুরূপভাবে একটা পেজ চলে আসবে। তো মূলত সেলফিন যে অ্যাপসটি আছে এটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায় অথবা অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ট্রান্সফার করা যায়। আমরা প্রথমে দেখবো যে এই যে ব্যালেন্স দেখা যাচ্ছে, এই ব্যালেন্সে আমরা টাকা নেব। এটি সেলফিনের একটা অ্যাকাউন্টের ব্যালেন্স। তো এটার জন্য আমাদেরকে এই টাকাটা আমরা নেব কোথা থেকে? ইসলামী ব্যাংকের যে কোনো বলতে সেভিংস অ্যাকাউন্ট থেকে আমরা নেব। এই অ্যাড মানিতে ক্লিক করলেই এমন একটা পেজ চলে আসবে, দেখেন। তো যখন এখানে মার্ক করা থাকলে আমরা ভিসা বা মাস্টার, এখানে যদি মার্ক করা থাকে তাহলে আমরা এটা মার্ক করে নেব। এটা নেওয়ার পর আমাদের নাম দেখাবে এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। আমরা কত টাকা এই সেলফিন এই ব্যালেন্সে আমরা নিতে চাই সেই টাকার পরিমাণটা আমরা এখানে লিখব। তারপরে পাসওয়ার্ড দেবো, সাবমিট দেবো। সাবমিট দেওয়ার পর দেখেন এমন একটা পেজ চলে আসবে যে ব্যাংক অ্যাকাউন্ট টু সেলফিন, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে আমরা সেলফিনে টাকা নিচ্ছি। তো এখানে দেখেন ফি কিন্তু 0 কোনো ফি নাই, একদম এখানে ফি নাই। আমি 500 টাকা এখানে সেলফিন অ্যাকাউন্টে আমি নিচ্ছি, অ্যাড করছি, তাই আমি 500 এখানে অ্যামাউন্ট লিখে দিয়েছিলাম। এটি পেজ চলে আসছে। আমরা এখানে কনফার্ম দিলেই এমন একটা পেজ চলে আসবে। এই পেজে আসার সঙ্গে সঙ্গেই একটা মেসেজ চলে আসবে আপনার ফোনে যে অ্যাড মানি কমপ্লিট, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে, আপনার টাকাটা এই সেলফিন অ্যাপে চলে গেছে। তো এটি হচ্ছে সেলফিন অ্যাপসে টাকা নিয়ে তারপরে নগদে টাকা ট্রান্সফার করা, আর একটি হচ্ছে সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা। এবার আমরা দেখব দুটি বিষয়ের আলোচনাটি আমরা এখানে দেখি। আমি আবার শুরু থেকে আসছি। এটি তো প্রথম পেজ, আপনারা বুঝতে পারছেন। তো এই পেজটা যখন আসবে, যেহেতু আমাদের টাকা এই ব্যালেন্সে আছে, আমাদের আর কোনো সমস্যা নেই, তখন আমরা সেলফিন অ্যাপস থেকে অথবা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করব। এই যে ফান্ড ট্রান্সফার অপশনটি আছে, এই ফান্ড ট্রান্সফারে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করা মাত্রই এই পেজটা চলে আসবে। আইবিএল অ্যাকাউন্ট, সেলফিন, এম-ক্যাশ, আদার ব্যাংক, নগদ, বিকাশ, এগুলি চলে আসবে। তা আমরা যেহেতু আজকে শিখছি যে নগদে টাকা ট্রান্সফার করব, তাহলে আমরা এই নগদে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসবে। এই যেখানে বুক দেখা যাচ্ছে, একটা ছবি দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। আপনার ফোনে যতগুলি নাম্বার দেওয়া আছে সবগুলি এখানে শো করবে। আপনি ইচ্ছা করলে আপনার ফোন বুক থেকেও নাম্বার সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি এখানে লিখে দিয়েও লিখতে পারবেন। তারপরে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই দেখেন এখানে যে একটা তারপরে স্টেপ চলে আসছে। এই স্টেপটাতে যেহেতু আমাদের সেলফিন অ্যাপস দিয়ে টাকা পাঠাবো বা অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো, আমরা ইচ্ছা করলে এইখানে ক্লিক করলে, সেলফিনে যখন আমরা ক্লিক করবো তখন সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকাটা নগদে চলে যাবে। আর যদি অ্যাকাউন্টে এই চিহ্নটা থাকে, দেখেন এই গ্রিন কালারটা যদি থাকে, তাহলে অ্যাকাউন্ট থেকে যাবে। তাহলে আমরা সেলফিনে যদি সেলফিন দিয়ে দেই, তাহলে এখানে গ্রিন কালারটা সাদার পরিবর্তে এই গ্রিন কালারটা এখানে চলে আসবে, এখানে আবার সাদা হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা দিয়েই দিতে পারি, তখন এই পেজটা চলে আসবে। এই পেজটাতে আপনার ফোন নাম্বার দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, নাম দেখাবে, এখানে রিসিভার নাম্বার, অর্থাৎ যে নামে টাকাটা যাবে তার নগদ নামটা কিন্তু অটোমেটিক শো করবে, যেমন বিকাশের শো করে। নাম্বার উঠানোর সাথে সাথেই কি নামে বিকাশ করা আছে এটি শো করে। তারপরে এখানে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট আপনি পাঠাবেন সেই অ্যামাউন্টটা আপনারা লিখবেন নোটে, অর্থাৎ সামান্য কিছু লিখতে হয়। আপনি সেভ করবেন না, ফ্লেক্সি লোডের জন্য পাঠাচ্ছেন অথবা ফ্যামিলি কস্টের জন্য পাঠাচ্ছেন, কি কারণে পাঠাচ্ছেন এই কারণটা একটু লিখে দেবেন, অথবা সঞ্চয়ের জন্য লিখে দেবেন, যে কোনো একটা ওয়ার্ড লিখবেন আর কি, আপনি যে পারপাজে টাকাটা ট্রান্সফার করছেন।
তারপরে আপনার সেলফিনের 6 ডিজিটের যে পিন নাম্বারটি আছে এটি এখানে পিন নাম্বারটি দিয়ে দেবেন। মনে রাখবেন এই গ্রিন যে বক্সটা আছে এই বক্সটা যদি সেলফিনে আপনার টাকা থাকে সেলফিন থেকে নগদে দিতে পারবেন, অথবা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট থেকেও দিতে পারবেন। যেটিতে আমরা যেহেতু সেলফিনে নিয়েছিলাম আমরা এখানে সেলফিনে গ্রিন কালারটা এখানে রাখবো, ক্লিক করলে এখানে চলে যাবে। তারপরে আমরা সব কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে সাবমিট করব। সাবমিটে করলে দেখেন নগদে টাকা ট্রান্সফার, সেলফিন অ্যাকাউন্ট এটি, নগদের নাম্বার এটি, রেফারেন্স সেভ অর্থাৎ আমরা এখানে যে লিখেছিলাম নোটে সেই নোটটা এখানে দেখাবে, ফি দেখেন 00 কোনো ফি নেই। তো দেখেন কত সহজ বিষয়টি। তারপরে কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার একটা ওটিপি আসবে। এই ওটিপিটি আপনার যে সিমে আপনি কাজ করছেন সেলফিন অ্যাকাউন্ট খোলা সেটি দিয়ে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এইরকম একটা পেজ আসবে সাকসেস, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে বা সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। তারপর সর্বশেষ একটা পেজ আসবে, তো আমি এটা আপনাদের দেখানোর জন্য রেখেছি। এই যে দেখেন ডাউনলোড অপশনটা আসবে। আপনি যদি এই ডাউনলোডে ক্লিক করেন তাহলে যে লেনদেনটা হয়েছে বা ট্রানজ্যাকশনটা হয়েছে সেটি আপনি পরবর্তীতে কাউকে দেখাতে পারবেন প্রমাণস্বরূপ, অথবা শেয়ার করে কাউকে এটা দিতে পারবেন যে হ্যাঁ আমি টাকা পাঠিয়েছি। তো আপনারা বিষয়টি শিখলেন, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। যদি সমস্যা হয়েও যায় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।